এখানে আলুগুলোকে আমি ভেজে রেখে নিয়েছি। এরপর এখানে একটা তেজপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ এগুলোকে ভেজে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু মশলা অ্যাড করে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কষা কষা হতে থাক। এরপর এক এক করে আলু আর সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি আমি। এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু পরিমাণে চিনি অ্যাড করে দেবো। তো চিনিটা আমি আলু দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চলে আসছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণে ঝালের লঙ্কা গুঁড়িতে একটু কালার দিয়ে দিতে পারো তোমরা। আমি যেহেতু বাচ্চা খাবে তাই আমি একটু কালার দিয়ে নিই। একটু জল অ্যাড করে দিলাম। এটা 5 মিনিটের মতো ফুটবে, তাহলেই আমাদের সয়াবিনের ঝোল রেডি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে জানিয়ে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, ঝোলটা হয়ে গেলে তোমাদের শেষ ফিনিশিংয়ে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। কিছুক্ষণ ফোটার পর সামান্য পরিমাণে একটা গরম মশলা ছড়িয়ে দেবে, গরম মশলা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমাদের সোয়াবিনের ঝোল রেডি। তো কার কার সোয়াবিনের ঝোল ভালো লাগে নাকি সোয়াবিন কষা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু আমরা ভাতের সাথে খাবো তাই এটা ঝোলই করছি। তো আজকের মতো টাটা, বাই বাই। এইটুকু দুটোই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য